আমরা সহজে পাইয়া গেলাম। ও বাজান রে, আমার নবীজি যেমন রক্তান্ত হইয়া গিয়েছিল, সাহাবীরা যেমন রক্তান্ত হইয়া গেল, এমনি ভাবে রে এই জমিনের মধ্যে একজন আল্লাহর বান্দা কোরআনের ফ্যাক্টরি বানাইলো, কোরআনের ঘর বানাইলো, মানে নবীর মাদ্রাসা বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন চালু করিয়া দিল। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবারা, ওরে বন্ধুগণ আমার বাবারা, আল্লাহর একজন বান্দা হযরত কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাপক, হযরত কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি একটা মাদ্রাসা তৈরি করল। ছাত্রগুলা ওই জায়গার মধ্যে লেখাপড়া করে, কোরআন তেলাওয়াত করে রে। বান্দাগুলা ক্ষুধার যন্ত্রণায় কোরআন তেলাওয়াত করতে পারে না। কেমনে করিয়া কোরআন তেলাওয়াত করবে? বান্দার পেটের মধ্যে ক্ষুধা লইয়া কেমনে করিয়া কোরআন পড়বে? না না, পড়তে মনে চাই না, বান্দাটা পড়তে পারে না। বন্ধুরে, এই বান্দাগুলা হযরত কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দরবারে যাইয়া সব ছাত্রগুলা যাইয়া শিকায়েত জানাইলো, হুজুর আমরা পড়তে পারি না, হুজুর গো আমাদের পেটের মধ্যে খিদা, আমরা কেমনে কোরআন পড়বো? আর একজন আল্লাহর বান্দা আসিয়া বলে, হুজুর গো বোটিং এর খানা শেষ হইয়া গেছে। আপন স্ত্রী তিনিও বলে, ও স্বামী, ও আমার স্বামী, আমার ঘরে খানা নাই, মাদ্রাসার ছাত্রদেরকে কি খিলাইব, তলবি ইলমদেরকে কি খিলাইব, তালেবাদেরকে খিলাবার মতো কোনো বস্তু নাই। নবীর প্রিয় বান্দাটা, নবীর প্রিয় উম্মতটা হযরত কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এবার রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া গেল। মাবুদ আল্লাহ তাআলা, তুমি ব্যতীত আল্লাহ আমার আর কোনো উপায় নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তুমি যদি খানা দাও, তোমার নবীর মাদ্রাসার ছাত্রগুলা কোরআন পড়তে পারবে। আল্লাহ গো, তুমি যদি খানা না দাও, আল্লাহ তোমার এই বান্দাগুলা কোরআন পড়তে পারবে না। হযরত কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজের মধ্যে, যাই নামাজের মধ্যে এবার কপালটা ফলাইয়া দিয়া আল্লাহর দরবারে দুইটা চোখের পানি ছাড়িয়া দিল। আর আল্লাহ তাআলা বলে, মাবুদ রে, এমন একটা কাজ দাও যেই কাজটা করিয়া আমি আমার ছাত্রদের জন্য খানার ব্যবস্থা করতে পারবো। ভাইরা বাবারা, আজকে মাদ্রাসা চলে, অনেক আল্লাহর বান্দাগুলা এই মাদ্রাসার মধ্যে দান করে, হাজার হাজার টাকা দান করে। ওই জামানায় এত টাকা দান করার মতো কোনো বান্দা ছিল না। বাজান রে, হযরত কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এমন পাগল হয়ে গেল রে, রাত্রে বেলা এই বান্দা একটা বাজারে চলিয়া গেল। সারাটা দিন ঘুরিয়া ঘুরিয়া কোনো খানার ব্যবস্থা করতে পারলো না, কোনো খানার আয়োজন করতে পারলো না। একটা দ্বারে যায়, একটা দরওয়াজার সামনে যায়, আমাকে কোনো কাজ দিবেন নি, কাজ করবো, কিন্তু একটা খানার ব্যবস্থা করিয়া দিবেন। আমার মাদ্রাসার তলেবারা না খাইয়া রয়েছে, আমি খানার ব্যবস্থা করব, একটা কাজ দিবেন নি। কেউ কাজ দেয় না রে বাবা। হযরতে কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি জীবনের মধ্যে পাওয়া যায়। রাত্রে বেলা একটা বাজারের মধ্যে চলে গেল রে বন্ধু, একটা মার্কেটে চলে যাইয়া, ও বন্ধু গরমের দিনে আল্লাহর বান্দাগুলা তরমুজ খায় না না খায়? তরমুজ চেনেন আপনারা? তরমুজের দুইটা কালার হয়, একটা হলো লাল আর একটা হলো সাদা। লালটা বান্দা খায়, সাদাটা কিন্তু খায় না। সাদাটা চোষার সঙ্গে ফলাইয়া দেয়। কথা বলেন ঠিক না নাই? বাজার হযরত কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি রাত্রে বেলা চলিয়া গেল। বাবু তুমি সাক্ষী, আল্লাহ আর কেউ দেখে না। আল্লাহ গো, আমি একমাত্র তোমাকে রাজি করার জন্য, আল্লাহ একমাত্র তোমার প্রিয় বান্দাদের জন্য, আল্লাহ মানুষের ঝুটা খাওয়া রাসূলের সুন্নাত, এই জন্য আমি এই বাজারের গলিতে গলিতে যত মানুষের ঝুটা তরমুজের বাকলা গোলা ফালাইয়া দিছে, ও বাজার একটা বস্তার মধ্যে এই বান্দাটা তুললো। কাসিম নানুতুবি রহমাতুল্লাহি
এমন একজন আল্লাহর বান্দা প্রত্যেকটা রাত ওই মদিনার নবীর সঙ্গে কথা বলে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান রে, হযরত কাসিম নানতুবি রহমাতুল্লাহি আলাই ওই তরমুজের বাগলাগুলা একটা বস্তার মধ্যে উঠাইয়া আল্লাহর দরবারে আল্লাহকে সাক্ষী রাখিয়া মাথায় করিয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার দিকে রওনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, মাবুদ রে, আমার জীবনে যত ভালো আমল করেছি, মাবুদ রে, যত ধরনের আমার জীবনে ভালো আমল করেছি, আল্লাহ যদি তোমার পছন্দ হয় ওই আমলের বিনিময় আমার মাদ্রাসার অভাব দূর করিয়া দাও। আল্লাহ আমার মাদ্রাসার সব ছাত্রগুলা না খাইয়া আল্লাহ আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে করতে যখন বান্দুরে একটা মিনিট ও বাজান একটু ধ্যানটা দেন রে বাবা। এবার মাদ্রাসায় চলিয়া যখন গেল, বস্তাটা লইয়া গেল বাজান, মাদ্রাসায় বস্তা নামাইয়া আপন স্ত্রীকে বলল, ওই স্ত্রী সাহেবান, আপনি এই বস্তা আর যেই সমস্ত বস্তুগুলা বাইর হবে এই বস্তুগুলার কথা কোন তলবিলিম যেন জানে না, আল্লাহ রাব্বুল আলামিন জানে, আর আমরা দুইজন জানতে পারি, আর যেন কেউ জানে না। ভাইরা আমার, বাবারা, হযরতে কাসিম নানতুবি রহমাতুল্লাহি আলাই এবার ওই সমস্ত বস্তার তরমুজের বাকলাগুলা ফালাইয়া, ও বন্ধু সুসাগুলা ফালাইয়া দিয়া এইবার বর্তনের মধ্যে উঠাইয়া জাল দেয়, আগুন লাগাইয়া দিল। চুলার মধ্যে হইতেছে হালুয়া বানাবে। মাদ্রাসার ছাত্রগুলা খুশি হইয়া গেছে, হাই রে খা, আজকে কয়টা দিন ধরে না খাইয়া পেটটা ভরিয়া উগাইতে পারি না, আমাদের ওস্তাদজি খানার ব্যবস্থা করিয়া লইছে। আল্লাহ তোমার দরবারে বলি, আল্লাহ আমাদের উস্তাদের হায়াত আল্লাহ বাড়ায়া দাও, আল্লাহ এই মাদ্রাসার অভাব দূর করিয়া দাও। আমার উস্তাদজি মাথায় করিয়া এত সুন্দর করিয়া খানার ব্যবস্থা করলো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাদ্রাসার তালিব ইলমগুনা এইভাবে দোয়া করতেছি। ও বাজার, মাদ্রাসার তালিব ইলমরা জানে না কি খানার ব্যবস্থা করেছে। কথা বলেন বাবা। ও বাজার রে, একজন বান্দা গরমের দিনে ক্ষুধার জন্য কিন্তু তরমুজ খায় না। কথা বলেন ঠিক না নাই? একটা বান্দা গরম দূর করার জন্য তরমুজ ব্যবহার করে, ঠান্ডার বোতল ব্যবহার করে। ও বাজার, এইবার ক্ষুধার যন্ত্রণার জন্য এই তরমুজের বাকলা গুলা সিদ্ধান্ত করিয়া ফেলাইলো। বর্তনের মধ্যে যখন দিছে তরমুজের বাকলা গুলা খাওয়াটা সম্ভব হবে না, খাইলেও ভালো লাগবে না, মজা লাগবে না। ওইবার আল্লাহর ওলি এই কথাগুলা চিন্তা ফিকির করিয়া বাহির করলো। এত মজার খানা, এত মজার খানা তলবিলিমদের সামনে যখন খানাগুলা দেওয়া হলো, ভাইরা আমার, বাবারা, ওইবার দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্রগুলা এই খানাগুলা খাইতে খাইতে এত সুন্দর করিয়া খায়, আর এত মজা ব্যবহার করে, আর এত সুন্দর করিয়া প্রকাশ করে, হুজুর এত সুন্দর খানা আমাদের জীবনে আমরা খাই নাই, এত সুন্দর মজার খানা জীবনে খাই নাই। হুজুর এই খানা কই থেকে আপনি আনলেন? এত সুন্দর খানা আমাদের জীবনে বুঝে আর পাইব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল জান্নাত থেকে এক লোকমা খানা লইয়া আমার কাসিম নানতুবি ওই স্ত্রী বর্তনের মধ্যে তরমুজের বাকলাগুলা হালুয়া বানাইতেছে। আল্লাহ বলে, জিবরাইল যা জান্নাতের একটা লোকমা দিয়া ওই বর্তনের মধ্যে ছাড়িয়া দে। ভাই আমার বাবারু, এই জন্য রে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাওয়াক্কুল করিয়া, আল্লাহর দরবারে মেহনত করিয়া কাসিম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি জীবনটা দান করিয়া দিল মাদ্রাসার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য। এত কষ্ট করিয়া রে এই খানা যখন আয়োজন করেছে, আল্লাহ খুশি হইয়া জান্নাতের লোকমা খানার মধ্যে ছাড়িয়া দিছে। এই জন্যই তো এত মজা লাগে বাজান রে, জান্নাতের খানা।